স্বাগত টিবিএন আপডেটে, সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটনের বহুতল ভবনে বন্দুক হামলার ঘটনায় নিহত এনওয়াইপিডি কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তার ছবি প্রকাশ করেছে। দিদারুল ইসলাম ছিলেন 2 সন্তানের বাবা, আর তার স্ত্রী এখন 3য় সন্তানের অন্তঃসত্ত্বা। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘ 1 দশক ধরে এনওয়াইপিডিতে কর্মরত ছিলেন দিদারুল ইসলাম। ছোটবেলায় বাংলাদেশ থেকে অভিবাসী হয়ে আমেরিকায় আসেন তিনি। পরিবার ও কমিউনিটির প্রতি দায়বদ্ধতা, কর্তব্যনিষ্ঠা এবং শহরের নিরাপত্তার প্রতি তার নিষ্ঠা সহকর্মীদের কাছেও প্রশংসিত ছিল। কমিশনার টিশ বলেন, তিনি যে কাজটি করার শপথ নিয়েছিলেন সেটাই করছিলেন। তিনি জীবিত ছিলেন, একজন বীর হিসেবে মৃত্যু হয়েছে সে সম্মানেই। নিউ ইয়র্ক সিটির রক্ষক, একজন স্নেহশীল বাবা ও স্বামী। দিদারুল ইসলাম কুইন্সে তার পরিবার নিয়ে বসবাস করতেন। প্রতিবেশীরা জানান তিনি ছিলেন শান্ত স্বভাবের, পরিবার কেন্দ্রিক এবং দায়িত্বশীল একজন মানুষ। অবসর সময়ে সন্তানদের পড়াশোনা, পার্কে নিয়ে যাওয়া কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোই ছিল তার প্রিয় কাজ। এক সহকর্মী বলেন, তিনি পরিবারকে খুব ভালোবাসতেন, ঠিক যেমন এই শহরটাকেও তিনি ভালোবাসতেন। তাই তো ইউনিফর্ম পরেই রাস্তায় নেমেছিলেন। এক্সে এনওয়াইপিডি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছে, অফিসার দিদারুল ইসলাম ডিপার্টমেন্টের সেরা মানুষদের একজন ছিলেন। তিনি যখন নিউ ইয়র্কারদের নিরাপদ রাখতে কাজ করছিলেন তখনই নির্মমভাবে প্রাণ হারান। তারা এই অসহনীয় কষ্টের সময় তার পরিবারের পাশে আছেন। তার স্মৃতি তারা চিরকাল সম্মানের সঙ্গে স্মরণ করবেন। মেয়র এরিক অ্যাডামসের প্রেস ব্রিফিং থেকে মূল পয়েন্ট। সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বন্দুক হামলার ঘটনায় বিস্তারিত তুলে ধরেন। মূল পয়েন্টগুলো হলো, ম্যানহাটনে একটি বহুতল ভবনে গুলির ঘটনায় 4 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলাম। সন্দেহভাজন হামলাকারী শন টামুরা, বয়স 27, যিনি নেভাডার লাস ভেগাসের বাসিন্দা। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ভবনের লবিতে ঢুকে টামুরা গুলি চালানো শুরু করেন। এরপর তিনি উপরের তলায় যান, যেখানে রোডন বিল্ডিং ম্যানেজমেন্টের অফিস রয়েছে, এবং সেই করিডোর ধরে গুলি চালাতে থাকেন। হামলার কারণ এখনও নিশ্চিত নয়, তবে জানা গেছে টামুরার আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স ছিল এবং তার মানসিক সমস্যার অতীত রেকর্ড ছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, 2 জন কর্মকর্তা ভবনটিতে কর্তব্যরত ছিলেন পেইড ডিটেল প্রোগ্রামের অধীনে। এই ব্যবস্থায় বিভিন্ন কোম্পানি বা ভবন কর্তৃপক্ষ ইউনিফর্ম পরা পুলিশ অফিসারদের অতিরিক্ত নিরাপত্তার জন্য নিয়োগ দিতে পারে। মেয়র অ্যাডামস বলেন, তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ছিলেন এবং ঠিক সেই দায়িত্ব পালন করতে গিয়ে একজন অফিসার শহীদ হয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।